আসসালামু আলাইকুম। নতুন একটি শর্ট ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আমি আমার ছেলের জন্য দুপুরের খাবারে কিংবা রাতের খাবারে কীভাবে চিকেন খিচুড়ি রান্না করি সেটি দেখাচ্ছি। প্রথমে দেখিয়ে নিলাম কী কী উপকরণ নিলাম। ও হ্যাঁ, তার আগে বলিনি, সবার আগে এখানে আপনারা যে মগে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চা। আমি সকালের নাস্তায় কিছু খাই না খাই, আগে চা খাই। আচ্ছা, প্রথমে তো উপকরণ দেখে নিলেন কী কী হচ্ছে যে এখানে দিয়েছি। চিকেন নিয়েছি, গরম মশলা কিছু, তারপর পেঁয়াজ, আদা রসুন, আর হচ্ছে চাল ডাল আর আলু। আমি আমার ছেলের খিচুড়িটা রান্না করে থাকি। তো প্রথমে আমি একটা তেল দেখিয়েছি। আমি আমার ছেলের রান্না সবসময় তিলের তেলটা ব্যবহার করি। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী তিলের তেল, আমি সেটাই আমার বাচ্চার জন্য ব্যবহার করে থাকি। তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো। গরম মশলা দেওয়ার পর হালকা একটু ভেজে এরপর সেখানে আমি দিয়েছি একটু লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মানে নর্মাল যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবে। তারপর একটু আদা রসুন বাটা দিয়ে চিকেন দিয়ে এটাকে আমি পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমরা নর্মালি যেভাবে মাংস রান্না করি ঝাল ছাড়া সেভাবে আমি রান্না করি। তারপর হচ্ছে যে একটু আলু কুচি দিয়ে নিলাম। আমি খিচুড়ির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সবজি মিক্সড করি, বাট আজকে মনে হলো যে আলু দিয়ে রান্না করব। এখানে আপনারা আলুর পরিমাণ বেশি দেখতে পাচ্ছেন, কারণ আলু বেশি দিলে একটু মাখা মাখা হয়, যেটা আমার ছেলে খেতে পছন্দ করে। আমার ছেলের যদিও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাঁত উঠেছে, কিন্তু সে চিবিয়ে খাওয়ার চেয়ে গিলে খেতে বেশি পছন্দ করে। মুখে নিয়ে চিবায়, অনেকক্ষণ রেখে দেয়, বাট আলটিমেটলি সে হচ্ছে চিবানোর চেয়ে গিলাটা বেশি পছন্দ করে। আমি সেভাবে তাকে রেডি করে দিই। এরপর নর্মাল যেভাবে খিচুড়ি রান্না করি সেভাবেই পানি দিয়ে ভালো মতো রান্না করে নিচ্ছি। এখানে যখন আমার মনে হবে আমার ছেলে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, তখন আমি সেইভাবেই নামিয়ে নেব খিচুড়িটা। আপনাদের বাচ্চা যেভাবে খায়, কেউ যদি একটু বেশি দানা দানা খেতে পছন্দ করে তাদের জন্য সেভাবে রাখবেন। আর রান্না শেষ হওয়ার পর আমি একটি অন্য পাত্রে সার্ভ করে নিয়েছি এটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।